কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আমা খাদিজা নবীর কাছে সে পালায় করে বজেগা ধনী ঘরের মেয়ে হয়ে আমা খাদিজা নবীর কাছে সে পালায় করে বজেগা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী চেনে অন্য কেহ নয় গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় এখানে আমার অনেক ভাইরা আছে যারা রাত বেরাত কাজবাজ করে আল্লাহ রাসূল রাতের বেলা 12টা 1টা 2টোর সময় বাড়ি আসতো দিনের দাওয়াত দিতে একটা দিনের জন্য আল্লাহ রাসূল বাড়িতে এসে দুবার দরজা নক করেনি বাড়িতে এলো একবার দরজা নক করলো একবার টোকা দিল এরকম একবার টোকা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে যায় আল্লাহ রাসূল খাদিজাকে বলছো খাদিজা তুমি কি ঘুমাও না আমি একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলে হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় দুশ্চিন্তা হয় আমার টেনশন হয় না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনাকে কোন আঘাত করলো কিনা আমি খাদিজার টেনশনে ঘুমোতে পারি না আমি ওই জন্য জেগে থাকি সারা রাত আপনার জন্য অপেক্ষা করি দরওয়াজার সামনে দাঁড়িয়ে আমার মায়েরা পারবেন ভাইরা যদি রাত 1টার সময় কাজ থেকে বাড়ি আসে দরজায় টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে দরজা ভেঙে গেল মায়েদের আর ঘুম ভাঙে না জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে এদিকে দরজা ঠেলে ঠেলে দরজা ভেঙে গেল স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে অপেক্ষাতে বসে থাকে বিবিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে অপেক্ষাতে বসে থাকে বিবিজের ঘরে দরজা টোকা দেবার শাসে দরজা খুলে যায় দরজা টোকা দেবার শাসে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো এসে দরজা নক করলো দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজার দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললো কেন কেঁদে ফেললো জানেন আল্লাহ রাসূল দেখছে দরজাটা খুলে খাদিজা যখন দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন অবস্থায় ছেঁড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না আল্লাহ রাসূল দেখে অঝর নয়নে কেঁদে ফেললো আম্মাজান খাদিজাকে বলছে হে আমার খাদিজা আমি মুহাম্মদ তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমার স্বামী হিসাবে ভালো নয় আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আজকে তোমার কি অবস্থা ছিল তোমার আব্বাজানের কত সয় সম্পত্তি তোমরা কত বড় লোক সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পথে তুমি কুরবানি করে দিলে ব্যয় করে দিলে আজকে তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে যে আমি সেলাইও করে দিতে পারবো না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক ভালো আছি কোনোদিন কষ্ট পাইনি তবে আপনার কাছে 3টে আবদার আছে রাখবেন কি আবদার
আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নাম্বার আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, আপনার এই জুব্বা, আপনার এই পিরানটা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো আমাকে যখন কবরে শোয়াবেন, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, নেমে কবরের চারপাশটা একটু হেঁটে দেবেন, যাতে করে কবর আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না, আমাকে আর পিষে দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা কবরের মধ্যে এসে আমার সওয়াল জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে উঠবেন না, আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে। এই তিনটা আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলেছিল খাদিজা আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম, আমি তোমার তিনটে আবদারই পূরণ করব। তারপর দেখেন কি হয়, বিবি বলে ও স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানা নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল দোকান থেকে কাফন কিনলে হবে না, আপনার পিরান আমাকে কাফন করে দিতে হবে। আল্লাহ রাসূলের পিরান মোবারকখানা কাফন করা হলো। কাফন করে যখন কবরে শোয়ানো হবে আম্মাজান খাদিজাকে, দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে আপনাকে নিজে নামতে হবে, নিজে নেমে কবরের চারপাশটা ঘুরতে হবে। আল্লাহ রাসূল নিজে কবরে নামলো, নেমে কবরের চারপাশটা একটুখানি ঘুরে নিল। ঘুরে যখন আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো, এইবার শোয়ানোর পর মৃত ব্যক্তি, যখন মানুষ মারা যায় আপনারা দেখবেন যারা আমার ভাইরা যারা যায় কবরস্থানে, মৃত ব্যক্তির এই মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়, পশ্চিম দিক করে মুখটাকে রাখা হয়। তো আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনে সামনে চলে আসে, আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হয়, যেই পশ্চিম দিকে ঘোরায় অটোমেটিক আবার সামনে চলে আসে। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো, পশ্চিম দিকে কোনো মতে ঘোরে না, সামনে হয়ে যায়। আল্লাহ পাক আরশে মুআল্লাহ থেকে আমার নবীর কাছে বার্তা পাঠালো, এ আমার বন্ধু, এ আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনার খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই। আমি খাদিজাকে আল্লাহ এত ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে এত মোহাব্বত করি, খাদিজা দ্বীন ইসলামের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কুরবানি করেছে, এত কষ্ট করেছে, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি। আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা! আল্লাহ পাক স্বয়ং নিজে আম্মাজান খাদিজাকে প্রতিনিয়ত দেখবে বলে পশ্চিম দিকে মুখ না রেখে আল্লাহ পাক সামনাসামনি করে নিল। তাই কবি লিখছে, দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন